আমার জীবনের প্রায় পুরোটা ২০-এর দশক, মানে বলতে গেলে প্রায় ১০টা বছর আমি শুধু একটাই স্বপ্ন দেখেছি, ডাক্তার হওয়া। আর ঠিক ৩৩ বছর বয়সে যখন ফাইনালি সেই ৬ অঙ্কের স্যালারি, সেই সম্মানজনক জব টাইটেল সবকিছু আমার হাতে, আমি সব ছেড়ে দিলাম। হ্যাঁ, আমি ডাক্তারি ছেড়ে দিয়ে একজন উদ্যোক্তা হওয়ার পথে পা বাড়ালাম। আর সত্যি বলতে কি, তখন আমার নিজেরই মনে হচ্ছিল আমি কি জীবনের পুরো একটা দশক নষ্ট করে ফেললাম। আমার পরিবার, আমার বন্ধুরা সবাই তো ধরেই নিয়েছিল আমি পাগল হয়ে গেছি। মানে বোঝাই যাচ্ছে এই সিদ্ধান্তটা সবার জন্যই একটা বিশাল ধাক্কা ছিল। কিন্তু জানেন, আজ যদি আমি আমার ২৫ বছর বয়সী আমিকে কিছু বলতে পারতাম, আমি বলতাম, তুমি ভুল জিনিসের পেছনে ছুটছ। আমি তখন বুঝতে পারছিলাম যে আমার পুরো দৌড়াটাই ছিল ভুল ট্র্যাকে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই খুঁজে দেখব, কেন স্বপ্নের মতো একটা চাকরি ছেড়ে দেওয়াটা আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্তগুলোর একটা ছিল। তো প্রথম কারণটা কি ছিল? খুব সহজ ভাষায় বললে, আমি ভুল খেলা খেলছিলাম। আচ্ছা, চলুন পুরো কেরিয়ারটাকে একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের মতো করে ভাবি। কারণ দিন শেষে আমাদের সময় আর এনার্জি, এগুলোই তো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, তাই না? আর এই আইডিয়াটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা এগোবে। দেখুন, বেশিরভাগ মানুষ কি করে, তারা তাদের সবটুকু সম্পদ, মানে তাদের জব টাইটেল, তাদের কেরিয়ার, একটা সিঙ্গল স্টকের মতো বিনিয়োগ করে ফেলে। ভাবুন তো, যদি সেই কোম্পানি বা ইন্ডাস্ট্রিটা হঠাৎ করে ঝুঁকির মুখে পড়ে, তাহলে কি হবে? সব শেষ। কিন্তু এর বদলে যদি একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানানো যেত, যেখানে থাকবে একাধিক আয়ের উৎস, থাকবে এমন স্কিল যা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, তাহলে কি হতো? তাহলে শুধু টিকে থাকাই নয়, বরং যে কোনো পরিস্থিতিতেই আরও এগিয়ে যাওয়া সম্ভব। তাহলে প্রশ্ন হল, এই নতুন আর স্মার্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা আসলে কি? এর মূলে আছে ৩টা এম। খুবই সহজ মনে রাখা: মাসল, মানি আর মাইন্ডসেট। মানে শারীরিক শক্তি, আর্থিক সম্পদ আর মানসিকতা। চলুন এই ৩টা পিলার বা স্তম্ভকে এক এক করে ভেঙে দেখা যাক। চলুন প্রথমটা দিয়ে শুরু করা যাক, মাসল বা শারীরিক শক্তি। ডক্টর পিটার অ্যাটিয়ার মতো বিশেষজ্ঞরা তো প্রায়ই বলেন, এটা হয়তো আমাদের জীবনের সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট। আমি যখন হাসপাতালে কাজ করতাম, আমি নিজের চোখে দেখেছি অনেক অনেক সফল মানুষ যারা নিজেদের স্বাস্থ্যের দিকে বিন্দুমাত্র নজর দেননি, আর এর ফল জীবনের শেষ ২০-৩০ বছর তারা শুধু কষ্টই পেয়েছেন। আসলে শারীরিক স্বাস্থ্যই তো আসল সম্পদ, তাই না? এটাই তো আমাদের সাফল্য উপভোগ করার ভিতটা গড়ে দেয়। আর এর পেছনে কিন্তু সলিড ডেটা আছে। গবেষণা বলছে, মধ্যবয়সে যাদের মাসল ম্যাস বা পেশি শক্তি বেশি থাকে, তাদের পরবর্তী জীবনে মৃত্যুর ঝুঁকি ভাবা যায় ৫০% পর্যন্ত কমে যায়। মানে এটা শুধু দেখতে ভালো লাগার ব্যাপার না, এটা লম্বা আর সুস্থ জীবনের জন্য অ্যাবসলিউটলি জরুরি। কিন্তু সমস্যাটা হলো, বয়স ৩০ পেরোলেই আমাদের শরীর কিন্তু স্বাভাবিকভাবেই মাসল হারাতে শুরু করে। মেডিকেল টার্মে একে বলে সার্কোপিনিয়া। যদি আমরা অ্যাক্টিভলি ব্যায়াম না করি, তাহলে প্রতি দশকে প্রায় ৩ থেকে ৫% মাসল এমনিতেই হাওয়া হয়ে যায়। এর জন্যই ২০ বা ৩০-এর দশকে একটা মাসল রিজার্ভ বা পেশির ব্যাংক তৈরি করে রাখাটা এত জরুরি। এটা সারা জীবন আমাদের সুস্থ থাকতে সাহায্য করবে। ওকে, এবার আসি দ্বিতীয় এমএ, মানে টাকা বা মানি। একটা জিনিস বুঝতে হবে, ধনী হওয়া আর সম্পদশালী হওয়া কিন্তু এক জিনিস না। আমি যখন ডাক্তার ছিলাম, আমার আয় অনেক বেশি ছিল, ঠিক, কিন্তু আমি ছিলাম ইনকাম রিচ আর অ্যাসেট পর। মানে কি? মানে হলো, যেদিন আমি কাজ করা বন্ধ করে দেব, সেদিন আমার আয়ও জিরো। আমার কোনো লেভারেজ ছিল না। আমার আয়টা ছিল সরাসরি আমার সময়ের সাথে বাঁধা। বলতে পারেন, একটা সোনার খাঁচায় বন্দী ছিলাম। সম্পদশালী হতে গেলে এমন অ্যাসেট বা সম্পদ তৈরি করতে হয় যা আমাদের হয়ে কাজ করবে। নভাল রবিকান্ত এর 4টা দারুণ উপায় বলেছেন: ক্যাপিটাল বা মূলধন, কোলাবোরেশন মানে অন্যদের সাথে কাজ করা, কোড মানে সফটওয়্যার বা এআই, আর সবশেষে কন্টেন্ট বা মিডিয়া। আর সবচেয়ে এক্সাইটিং ব্যাপার কি জানেন? এই শেষ দুটো, কোড আর কন্টেন্ট, এখন সবার জন্য খোলা। এর জন্য কোটিপতি হতে হয় না, শুধু একটা ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই চলে। আর সত্যি বলতে, ঠিক এই কন্টেন্টের লেভারেজ ব্যবহার করেই কিন্তু আমি আমার 9টা থেকে 5টার চাকরিটা ছাড়তে পেরেছি। একটা উদাহরণ দিই, আমার একটা পুরনো ভিডিও, যেটা আমি হয়তো ৩ বছর আগে বানিয়েছিলাম, সেটা আজও আমার জন্য নতুন ভিউয়ার, নতুন কাস্টমার, নতুন সুযোগ নিয়ে আসছে
24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। এটাই হলো নিজের সময় বিক্রি করার বদলে অ্যাসেট তৈরি করার আসল পাওয়ার। আমাদের তৃতীয় এবং আর্গুয়েবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার হলো মাইন্ডসেট। একটা প্রশ্ন করা যাক, আমরা কি একটা ফাইনাইট গেম খেলছি নাকি ইনফাইনাইট গেম? সসীম খেলা নাকি অসীম খেলা? সাইমন সিনেকের এই আইডিয়াটা আমার জন্য একটা গেম চেঞ্জার ছিল। এটার সাফল্যের ব্যাপারে আমার পুরো ধারণাটাই বদলে দিয়েছে। দেখুন, ক্যারিয়ার তো কোনো জেতা-হারার খেলা না যে একটা সময়ে শেষ হয়ে যাবে। এটা এমন একটা খেলা যেটা আমরা যতদিন সম্ভব ভালোভাবে খেলে যেতে চাই। আর এই ইনফিনিট গেমের আইডিয়াটাকে নাভাল রাবিকান্ত একটা অসাধারণ উপমা দিয়ে বুঝিয়েছেন। তিনি বলেন, জীবনটা অনেকটা পোকার খেলার মতো। খেলা যখন শেষ হয়, সব চিপস তো টেবিলের মাঝখানে ফিরে যায়। টাকা, স্টেটাস, জব টাইটেল কোনো কিছুই সাথে থাকে না। তখন একটাই প্রশ্ন ম্যাটার করে, খেলাটা কি উপভোগ করা গেছে? নিজের উপর বাজিটা কি ধরা হয়েছিল? তো এই মাইন্ডসেটটা আসবে কিভাবে? এর জন্য একটা খুব জরুরি শিফট দরকার। জব টাইটেলের পেছনে না ছুটে কিভাবে অন্যদের জন্য ভ্যালু বা মূল্য তৈরি করা যায় সেদিকে ফোকাস করতে হবে। আমার 20-এর দশকে একটাই লক্ষ্য ছিল ডাক্তার হওয়া। কিন্তু অনেক পরে গিয়ে আমি বুঝতে পারলাম আমার আসল প্যাশনটা ডাক্তার হওয়া না, আমার প্যাশন হলো মানুষকে শেখানো। আর শেখানোর জন্য তো ডাক্তার হতেই হবে এমন কোনো কথা নেই, তাই না? যেই মুহূর্তে আমি কিভাবে একটা জব টাইটেল পাবো এই চিন্তা থেকে বেরিয়ে এসে ভাবতে শুরু করলাম কিভাবে মানুষের সমস্যার সমাধান করব, ঠিক তখনই আমার সামনে এমন সব দরজা খুলে গেল যা আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি। কিন্তু এই যে ভ্যালু তৈরি করা, এর মানেটা আসলে কি? অ্যালেক্স হরমোজে 4টা দারুণ লিভারের কথা বলেছেন। 1. মানুষের জন্য আরও ভালো রেজাল্ট এনে দেওয়া। 2. তাদের সফল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেওয়া। 3. তাদের সময় বাঁচানো। অথবা 4. তাদের কষ্ট বা প্রচেষ্টা কমানো। একটু ভেবে দেখুন, যে কোনো সফল অ্যাপ বা অনলাইন সার্ভিস কিন্তু এই 4টার কোনো না কোনোটা করছে। উবার আমাদের সময় বাঁচাচ্ছে, অ্যামাজন আমাদের প্রচেষ্টা কমাচ্ছে, তারা আসলে আমাদের জন্য ভ্যালু তৈরি করছে। এখন প্রশ্ন হলো, এই ভ্যালুটা তৈরি করা হবে কিভাবে? শুধু বড় বড় গোল সেট করলেই তো হবে না। কারণ একটা সত্যি কথা হলো, লক্ষ্য আমাদের রেজাল্ট এনে দেয় না, রেজাল্ট এনে দেয় আমাদের সিস্টেম বা পদ্ধতি। এই বিষয়ে জেমস ক্লিয়ারের একটা কথা আমার অসাধারণ লাগে। তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্যের স্তরে উঠি না, আমরা আমাদের সিস্টেমের স্তরে নেমে আসি। ভেবে দেখুন, যারা জেতে আর যারা হারে, লক্ষ্য কিন্তু দুজনেরই এক থাকে, পার্থক্যটা গড়ে দেয় তাদের সিস্টেম। আমার নিজের ইউটিউব চ্যানেলের কথাই ধরুন না, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, এটা ছিল আমার গোল, আমার লক্ষ্য। কিন্তু এই লক্ষ্যটা তো আসলে পাহাড়ের চূড়ার মতো। আসল কাজটা করেছে আমার সিস্টেম, যেটা একটা কনভেয়ার বেল্টের মতো একটানা চলেছে। প্রতি সপ্তাহে ভিডিও বানানো, সেটার প্যাকেজিং আরও ভালো করা এবং বছরের পর বছর ধরে এই প্রসেসটা চালিয়ে যাওয়া। ভিউ বা সাবস্ক্রাইবার, এগুলো তো এই সিস্টেমেরই একটা বাই প্রোডাক্ট। ওকে, তাহলে আমাদের কাছে ভ্যালু আছে, সিস্টেমও আছে। কিন্তু খেলাটা এখানে শেষ না। এখন আসছে ফাইনাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা, আর সেটা হলো আমাদের সেই কাজ আর ভ্যালুকে সবার সামনে তুলে ধরা, যাতে করে সঠিক মানুষরা আমাদের খুঁজে নিতে পারে। আগেকার দিনে কি হতো? মানুষ একটা রেজিউমে বা সিভি বানাতো, যেখানে শুধু দাবি করা হতো যে আমি এই কাজটা পারি। কিন্তু আজকের দিনে পাবলিক কন্টেন্ট, যেমন একটা ইউটিউব ভিডিও বা একটা ব্লগ পোস্ট, সেটা হলো প্রমাণ। এটা কোনো দাবি নয়, এটা হলো এভিডেন্স। মানুষ এখানে বাস্তবে কাউকে সমস্যা সমাধান করতে দেখে, শেখাতে দেখে। এটা যোগ্যতার এমন এক অকাট্য প্রমাণ যা হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় আর আমাদের হয়ে কথা বলে, এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও। শেষ কথা হলো, জব টাইটেল জিনিসটা টেম্পোরারি। ইন্ডাস্ট্রিগুলো সারাক্ষণ বদলাচ্ছে। আসল নিরাপত্তা কোনো পদে নেই, আসল নিরাপত্তা আছে নিজেকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি করে নেওয়ার মধ্যে। মাসল, মানি, মাইন্ডসেট আর ভ্যালু তৈরির সিস্টেমে বিনিয়োগ করে আমরা আসলে নিজেকেই চূড়ান্ত সম্পদে পরিণত করতে পারি। কারণ দিন শেষে যে কোনো চাকরি বা পদবি তো সাময়িক। আসল প্রশ্নটা হলো, আমাদের নিজেদের ইনফাইনাইট গেম বা অসীম খেলাটা কোনটা? এমন কোনো জিনিস আছে যা আমরা দশকের পর দশক ধরে ভালোবেসে করে যেতে পারব? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবার অবকাশ রইল।